সকালে ঘুম থেকে উঠে মায়েদের একটাই চিন্তা যে আজকের টিফিনে কি বানিয়ে দেব, বাচ্চাদের টিফিন বক্সে কি দেব যেটা তারা চেটেপুটে খেয়ে নেবে। তাই আজকে নিয়ে এসেছি একেবারে চটজলদি সম্পূর্ণ নতুন একটা ব্রেকফাস্ট রেসিপি, যেটা বানাতে ভীষণ কম সময় লাগে, খেতে কিন্তু অপূর্ব। ঘরে থাকা উপকরণে মাত্র 10 মিনিটে তৈরি করে নিতে পারবেন আজকের এই রেসিপিটা। তা চলুন শুরু করে দিই। অসম্ভব সুন্দর রেসিপিটা, বানাতেও কিন্তু খুব কম সময় লাগে, খেতে কিন্তু অপূর্ব। আর এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে, আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, মধ্যে দিয়ে দিলাম আমি আটা। যতটা আটা ঠিক ততটা পরিমাণে দিয়ে দিলাম ময়দা, আর ঠিক তার হাফ দিয়ে দিলাম আমি বেসন। মেজারমেন্টটা আপনি ঠিক রেখে দেবেন, এবং তার হাফ দিয়ে দিলাম আমি সুজি, মানে বেসনের অর্ধেক সুজি। যে কোনো কিছুর মাপে আপনি করুন, এইটা মাপটা আপনি ঠিক রেখে দেবেন। একটা কাপের মাপে করতে পারেন, চামচ, বাটি, যা কিছুর মাপেই করুন, সেইভাবেই কিন্তু এই উপকরণগুলো দিতে হবে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর তারপর আমি এখানে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি। যেহেতু বাচ্চাদের টিফিন বানাচ্ছি তাই একটু চিনি দিলে ভালো লাগবে। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জোয়ান, আর মিল্ক পাউডার দিয়ে দেবো 2 চামচ মিল্ক পাউডার। যে কোনো মিল্ক পাউডার আপনি দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা গাজর। সবজি আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ, আর এখানে আপনি বাঁধাকপি কুচনো দিতে পারেন বা বিট কুচনো দিতে পারেন। আচ্ছা, এখানে দিয়ে দিলাম লঙ্কা, অবশ্যই বুঝে শুনে দেবেন লঙ্কাটা, আর কিছুটা দিয়ে দিলাম আমি ধনে পাতা কুচনো। এই উপকরণগুলো, শুকনো উপকরণগুলো ভালো করে একটুখানি মিশিয়ে নেব। আর এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। প্রথমে ভালো করে এটা দিয়ে মিশিয়ে নিতে হবে, যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম কোনো লাম্পস না থাকে। আর ব্যাটারটা কিন্তু একটা হ্যান্ড বিটার দিয়ে আপনি বিট করে নিতে পারেন, অথবা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। তবে ব্যাটারটা ঘনত্বটা কিন্তু একটু পাতলা হবে। যতটা বেশি পাতলা করবেন এই রেসিপিটার স্বাদটা কিন্তু ততটাই ভালো লাগবে। একেবারে এগ অমলেটের মতো খেতে লাগবে, এতটা সুন্দর এই রেসিপিটা হবে। অবশ্যই একবার তৈরি করবেন। একটা ননস্টিক প্যানের মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম। এটা কিন্তু তেল ব্রাশ করেও করা যায়, তবে একটু বেশি ভালো খেতে চাইলে একটু বেশি তেলটা লাগবে, নাহলে হালকা তেলেও এটা করে নিতে পারেন। 2 হাতা ব্যাটার, মানে যেরকম সাইজের আপনি প্যান নেবেন সেই রকমভাবে ব্যাটারটা দিয়ে ওপর থেকে একটু কালো জিরে ছড়িয়ে দিলে একটু দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট এইভাবেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিতে হবে। কোনো হাত দেওয়ার কোনো দরকার নেই। 2-3 মিনিট পরে আপনাকে এটাকে উল্টে দিতে হবে। 2-3 মিনিট বাদে আবারও 2-3 মিনিট বাদে আবারও একটু উল্টে দেবেন। যেরকম মুচমুচে আপনি খেতে চান সেইভাবে মুচমুচে করে আপনি তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে, কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। চলুন আরও একটা আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমটার থেকেও দ্বিতীয়বারের থেকে বা তারপরে যখন করবেন আরও ভালো হবে খেতে। বিশ্বাস করুন, মনে হবে আপনি এগ অমলেট খাচ্ছেন, এতটাই সুন্দর হয়। এরপরে এটাকে যতটা পাতলা রাখবেন কিন্তু খেতে ততটা ভালো লাগবে, একদম অমলেটের টেস্টটা আসবে। ওপর থেকে আরও একটু কালো জিরে দিয়ে দিলাম, তারপর আবারও 3 মিনিট মতো রেখে দিলাম। প্রথমে কিন্তু প্যানটাকে হাই হিটে গরম করে নিয়ে তারপরে ব্যাটারটা দেওয়ার পরে হিটটাকে মিডিয়ামে রেখে এভাবে করে নেবেন। দেখুন চটজলদিতে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। অবশ্যই তৈরি করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। আর ভালো লাগলে অবশ্যই করে ভিডিওতে একটা লাইক করবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।